হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। আজকে বেশ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করার রয়েছে। শুরুতেই আমরা আলোচনা করব হুগো বুমুকে নিয়ে, তার সম্পর্কেও কিছু আপডেট বেরিয়ে এসছে। এরই সাথে লালরেনজওয়ালা ছাংতে, আপুয়া, সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক ফার্স্টে আমরা হুগো বুমুর আপডেট নিয়ে। তো অলরেডি এটা আমরা সবাই জানি যে হুগো বুমু মোহনবাগান ছাড়ছেন এবং তিনি যাচ্ছেন ওড়িশা এফসিতে। তো এতদিন সব রকম কথাবার্তা চলছিল, ডিল ওয়াজ ইন দ্য অ্যাডভান্স স্টেজেস। ফাইনালি দ্য ডিল ইজ কমপ্লিটেড নাও। হুগো বুমু রিকোয়েস্ট করেছিল মোহনবাগান ম্যানেজমেন্টকে যে প্লিজ আইদার আমাকে ছেড়ে দাও অথবা উড়িষ্যা যা অফার করছে সেটা মেনে নিয়ে আমাকে ছেড়ে দাও। তো হুগো বুমুর সাথে 2026 অব্দি আই থিঙ্ক কন্ট্রাক্ট ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের, এবং প্রায় সেই সময় আমার এক্স্যাক্টলি এখন ফিগারটা মনে নেই, বাট 15 crores এর ওপরে বা অ্যারাউন্ড 15 crores এর আই থিঙ্ক প্যাকেজ ছিল হুগো বুমুর, এবং প্রায় অনেক টাকার ট্রান্সফার ফি দিয়ে তাকে কিন্তু আনা হয়েছিল। তো ডেফিনেটলি তাকে ফ্রিতে ছেড়ে দেওয়ার তো কোনো মানে ওঠে না, এবং এটা আমরা অনেকবার দেখেছি মোহনবাগানে এবং এর আগে এটিকে মোহনবাগানে, যে প্লেয়ারদের কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও তারা তাদের প্লেয়ারদের ফ্রিতে ছেড়ে দিচ্ছিল কিছু কারণে, আইদার মিউচুয়ালি টার্মিনেট করে দিচ্ছিল কন্ট্রাক্ট, বা কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল সেই প্লেয়ার চলে যাচ্ছিল। এরকম অনেক রকম কিন্তু দেখেছি যে অনেক কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট রয়েছে যেই প্লেয়ারদের উপরে, সেই প্লেয়ার্সরা ফেরত ক্লাবে কিছু না দিয়ে তারা কিন্তু অন্য ক্লাবে চলে যাচ্ছে। তো সেই জিনিসটাই কিন্তু মোহনবাগান রিপিট করতে চায়নি এই সিজনে, এবং সেই কারণেই যেহেতু হুগো বুমুর আর এই দলে জায়গা নেই, সেই কারণেই কিন্তু আরো বেশি করে আমার মনে হলো যে তাকে অবভিয়াসলি একটা টাকা দিয়ে ছেড়ে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত হতো মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং সেই কারণেই ওড়িশা এফসি থেকে প্রায় 1 কোটি টাকা ট্রান্সফার ফি নিয়ে মোহনবাগান হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট অফার, এবং হুগো বুমুকে তারা ছেড়ে দিচ্ছে। সো দিস ইজ দ্য হাইয়েস্ট ট্রান্সফার ফি পেড বাই ওড়িশা এফসি অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট ট্রান্সফার ফি রিসিভড বাই মোহনবাগান। এর আগে কিন্তু এত কোটি টাকার অফার তারা কিন্তু অন্য কোনো প্লেয়ারের জন্য পায়নি, এবং ফাইনালি সেই কারণেই এই পুরো স্টোরিটার এখানেই দি এন্ড হলো। হুগো বুমু মোহনবাগানে ফুল ফুটিয়েছেন, মোহনবাগানে ভীষণ ভালো ফুটবল খেলেছেন, বাট কিছু করার নেই। সামটাইমস ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস আ ফিউ প্লেয়ার্স ফর দ্য গ্রেটার গুড। সেই কাজটাই হাবাস এসে করেছিলেন। অ্যান্ড আমি আগেও আলোচনা করেছি যে হুগো বুমুর মতন প্লেয়ারদের ম্যানেজ করা সব কোচের পক্ষে সম্ভব নয়, এবং ভারতীয় ফুটবলে যদি কোনো কোচ থেকে থাকেন যে অ্যাকচুয়ালি হুগো বুমুকে তার কথায় চালাতে পারবে বা তাকে ম্যানেজ করতে পারবে, দ্যাট পারসন ইজ অনলি সার্জিও লোবেরা। তো সেই কারণেই হুগো বুমু ফিরে যাচ্ছেন তার পুরনো শিক্ষকের কাছে। ওড়িশার জন্য একটা আউটস্ট্যান্ডিং সাইনিং এটা, বাট ডেফিনেটলি কিছুটা টাকা হেল্প করবে এটা মোহনবাগান সুপার জায়ান্টকে ফর দেয়ার আপকামিং ট্রান্সফার টার্গেটস। তো এটা গেল আজকের প্রথম আপডেট। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত হুগো বুমুকে নিয়ে। চলে আসবো আজকের পরবর্তী খবরে, এবং সেটা হচ্ছে লালরেনজওয়ালা ছাং থেকে নিয়ে। ইনফ্যাক্ট তো আমি অনেক জায়গা থেকেই শুনছি, এবং অনেকেই আমাকে দেখলাম যে স্ক্রিনশট শেয়ার করেছো, যে বলা হচ্ছে নাকি 30 কোটি টাকার প্যাকেজ ছাং থেকে দেওয়া হয়েছে। না, এরকম হয় না। ভারতীয় ফুটবলে 30 কোটি টাকা দিয়ে কোনো প্লেয়ার আনা সম্ভব নয়, এবং এরকমই কয়েকটা চ্যানেলস এর মাধ্যমে এটাও বলা হয়েছিল যে 25 কোটি টাকা দিয়ে আপুয়া সাইন করেছে মোহনবাগান সুপার জায়ান্টে। সেটাও কিন্তু ঠিক খবর নয়। এত টাকা অবভিয়াসলি মেবি সঞ্জীব গোয়েঙ্কার থাকতে পারে, বাট ইন্ডিয়ান ফুটবলের সেই ইকোনমিক্স এখনো যায়নি, বা সেরকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসেনি যে কোনো প্লেয়ারের পেছনে এত এত কোটি টাকা ইনভেস্ট করবে। হ্যাঁ, আমি মানছি তোমরা বলতে চাইছো যে হয়তো 5 বছরের কন্ট্রাক্টে এটাকে ব্রেক ডাউন করা হয়েছে, বাট 5 বছরের কন্ট্রাক্টেও 30 কোটি কেউ দেবে না লালরেনজওয়ালা ছাং থেকে। এতটাও ইনফ্লেট করো না প্লিজ, আর তোমরা ওইগুলোকে স্প্রেড করো না যাতে অ্যাকচুয়ালি কোনো একদিন দেখবো যে সত্যি এত টাকা দেওয়া হচ্ছে কোনো প্লেয়ারকে, উইচ ইজ নট গুড ফর ইন্ডিয়ান ফুটবল। বাট যাই হোক, আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলছি যে কি হচ্ছে। তো এরপরে যে কথাগুলো আমি বলবো এগুলো সবটাই is quoted from the খেল নাও representatives. তো the first thing is আপুয়ার জন্য, যে আমি আগের দিনের ভিডিওতেও আলোচনা করেছি, যে মাত্র 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে। ইনফ্যাক্ট 2 কোটিও নয়, 2 কোটিরও কম ট্রান্সফার ফি দিয়ে কিন্তু আপুয়াকে আনা হয়েছে, এবং এরই সাথে তার স্যালারি would be around 3 crores, এবং এটা আমি কম্পেয়ার করছি উইথ ওয়ান অফ দি হাইয়েস্ট পেড ইন্ডিয়ান প্লেয়ার্স। হয়তো এতটাও নয়, বাট হ্যাঁ, অ্যারাউন্ড 3 crores ডেফিনেটলি আপুয়ার স্যালারি হতে চলেছে, এবং প্রত্যেক বছরই স্যালারিটা একটু একটু করে বাড়বে। অর্থাৎ যদি 5 বছরে যদি অন অ্যান অ্যাভারেজ 3 কোটিও ধরি, এবং এভরি ইয়ার যদি অল্প অল্প করে টাকা বাড়ছে এটাও ধরে রাখি, দেন দ্য টোটাল প্যাকেজ কস্ট ইজ বিলো 20 crores। তো 25 crores ইজ ভেরি ওয়ে অফ দ্য মার্ক। 20 crores এর নিচে টোটাল প্যাকেজ থাকছে আপুয়ার এই নেক্সট 5 years ইন মোহনবাগান, অ্যান্ড দ্যাট ইনক্লুডস দ্য ট্রান্সফার ফি যেটা মোহনবাগান পে করেছে মুম্বাই সিটি এফসি কে ফর আপুয়া, which is below 2 crores. So I think this is great business from মোহনবাগান সুপার জায়ান্ট। মানে এটা ডেফিনেটলি তোমরা বলবে যে টাকা আছে উড়িয়ে দিচ্ছে, সেরকমটা কিন্তু নয়। খুব স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু একের পর এক ইনভেস্টমেন্ট করেছে, এবং এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন আমি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বলছি। সেটা হচ্ছে যে আপুয়ার কন্ট্রাক্টে, ইভেন আপুয়া নয়,
মুম্বাই সিটি এফসির অনেক প্লেয়ার্সদেরই কন্ট্রাক্টে কিন্তু এরকম একটা রিলিজ ক্লজ রয়েছে, যেটা আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফুটবলে দেখি এরকম রিলিজ ক্লজ, যে এভরি ইয়ার সেই রিলিজ ক্লজের ভ্যালু কমতে থাকে। যেরকম আপুইয়ার ক্ষেত্রে হয়েছে, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছি, এক্সাক্ট ফিগার্স আমি জানি না, বাট যদি ধরো যখন 2021 সালে আপুইয়া সাইন করেছিল মুম্বাই সিটি এফসিতে, তখন যদি কোনো ক্লাবকে আপুইয়াকে তুলতে হতো তাহলে রিলিজ ক্লজের অ্যামাউন্ট প্রায় হয়তো আমি বলে রাখছি 3.5 কোটি টাকা দিতে হতো। সেই টাকাটাই কমে কিন্তু 2022-এ 3 কোটি দাঁড়িয়েছে। সেই টাকাটা কমে 2023-এ আরেকটু কমেছে এবং 2024-এ আরেকটু কমেছে। এরকম ভাবেই রিলিজ ক্লজ বছরের পর বছর একটু একটু করে এই ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের একটু কমতে থাকে। তো সেই কারণেই মোহনবাগান কিন্তু অনেক কম রিলিজ ক্লজ পে করেছে আপুইয়ার জন্য। আই থিঙ্ক হি হ্যাড অনলি 2 years left in his contract। তো এরপরের সিজনে আরেকটু টাকা কমে যেত রিলিজ ক্লজের, বাট মোহনবাগান ডিড নট ওয়েট ফর ইট, ডিরেক্টলি যা কমেছে সেটাই অ্যাক্টিভেট তারা করে দিয়েছে। তো সেই কারণে কিন্তু ডিলটা অনেকটা কমই মোহনবাগান পেয়েছে। এটা কিন্তু একটা ভীষণ ভালো ট্রান্সফার মুভ। এরকম ট্রান্সফার পলিসিস, এরকম ট্রান্সফার স্ট্র্যাটেজিস কিন্তু বাইরের দেশের ক্লাবসরা করে। সিমিলার কাইন্ড অফ বিজনেস তারা গত বছরও করেছে। প্রীতম কোটালকে সোয়াপ করে তারা মাত্র 90 লাখ টাকায় সাহাল আব্দুল সামাদকে তুলেছে। মানে তুমি বুঝতে পারছো যেটা কতটা ভালো একটা ডিল, অ্যান্ড দে হ্যাড নো প্রবলেমস। সাহালের অ্যাডিশন হ্যাজ অ্যাকচুয়ালি ইনক্রিজড দেয়ার স্কোয়াড ডেপথ অ্যান্ড দেয়ার স্কোয়াড স্ট্রেংথ। উল্টো দিকে প্রীতমের চলে যাওয়াটা খুব একটা বেশি কিন্তু এফেক্ট করেনি মোহনবাগানকে। তো সেই কারণে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট মে হ্যাভ বিন স্পেন্ডিং বিগ মানি, বাট এই টাকার ইনভেস্টমেন্টটা কিন্তু খুব সুন্দর জায়গায় এবং খুব সুন্দরভাবে তারা করছে। এবং এরকম স্ট্র্যাটেজি, এরকম ট্রান্সফার পলিসি, এরকম কিন্তু এক্সাম্পলস তারা সেট করছে বাকি ক্লাবসগুলোর জন্য, যে কিভাবে ট্রান্সফার মার্কেটে বিজনেস করতে হয়। তোমার কাছে অগাধ টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকাটা তুমি যদি ঠিকভাবে ইউজই করতে না পারো তাহলে সেই টাকার থাকার মানে কি? তো সেই কারণে এরকম সিমিলার রিলিজ ক্লজ কিন্তু ছাংতেরও আছে, এরকম শোনা যাচ্ছে। তো অর্থাৎ ছাংতের কন্ট্রাক্টটা যত কাছে যাবে এক্সপায়ারির, তত তার দাম কিন্তু কমবে। অর্থাৎ ডেফিনেটলি মোহনবাগানের যে ইন্টারেস্ট রয়েছে ছাংতের উপরে, সেটার কারণ কি? সেটার কারণ এটাই যে ছাংতে যদি কোনো নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশন না করে মুম্বাই সিটির সাথে, তাহলে কিন্তু ছাং থেকে খুব কম দামে মোহনবাগান পাবে। মানে আমি এক্সাম্পল দিয়ে বলছি, যদি এই সিজনে ছাং থেকে পেতে হয় তাহলে মোহনবাগানকে মেবি হয়তো 3 থেকে 3.5 কোটি টাকা দিতে হতে পারে, কিন্তু এই টাকাটাই পরের সিজনে আরো কমে যাবে। অর্থাৎ রিলিজ ক্লজের ভ্যালু আরো কমে যাবে, মোহনবাগান আরো সস্তায় ছাং থেকে তুলতে পারবে। তো সেই কারণেই আমার মনে হয় যে এই মুহূর্তে ছাংতের উপর ইন্টারেস্ট মোহনবাগান আরো বাড়িয়েছে। এবং এই সিজনটা অবভিয়াসলি তারা যদি মনে করে যে 3-3.5 কোটি টাকা তারা ইনভেস্ট করবে ছাংতের পেছনে, দে ক্যান ভেরি ওয়েল ডু দ্যাট, বিকজ ছাং থেকে কোন ক্লাব চাইবে না। বাট ইফ এট অল মোহনবাগানের মনে হয় যে দে আর গুড উইথ দেয়ার উইঙ্গার্স, কারণ এই মুহূর্তে উইঙ্গে কারা রয়েছে? দে হ্যাভ মনভীর, দে হ্যাভ লিস্টন, দে হ্যাভ আশিক কুরুনিয়ান, এবং আমার এরপরে কিন্তু আর কোনো নাম মনে পড়ছে না। এবং স্পেশালি রাইট চ্যানেলে মানভীরের পরে কে, এটা কিন্তু কেউ জানে না। মানভীরের ব্যাকআপ কিন্তু রাইট চ্যানেলে কেউ নেই। তো সেই কারণে যদি মোহনবাগান ম্যানেজমেন্টের মনে হয় যে রাইট উইংয়ে তাদের ডেপথ বাড়াতে হবে বা লাগবে এই সিজনে, দে ক্যান ভেরি ওয়েল গো ফর ছাংতে। বাট যদি তাদের মনে হয় যে না, উই আর হ্যাপি উইথ দিস, ডেফিনেটলি উই হ্যাভ ইন্টারেস্ট অন ছাংতে, বাট উই ক্যান ওয়েট 1 more সিজন, আমরা 1 বছর আর একটু খেলে নিতে পারি ছাং থেকে ছাড়া, দেন তো ডেফিনেটলি নেক্সট ইয়ার তো আরো কমে ছাং থেকে আমরা পেতে পারি। তো সেই কারণে আমাদেরকে এই সিচুয়েশনটার উপরে নজর রাখতে হবে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এক্স্যাক্টলি কখন ছাংতের জন্য ঝাঁপাবে। এখনো কিন্তু কোনো রকমের টক্স ওপেন হয়নি বিটুইন মুম্বাই সিটি অ্যান্ড ছাংতে বা মুম্বাই সিটি অ্যান্ড মোহনবাগান, এটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছি। তো সেই কারণে এই জিনিসটা আমাদের দেখতে হবে, যদি ছাংতে কন্ট্রাক্ট এক্সটেনশন নতুন করে না করে, দেন মোহনবাগান উইল বি গোয়িং অল আউট ফর ছাংতে, মার্ক মাই ওয়ার্ডস। এই সিজন হোক কি নেক্সট সিজন হোক, ছাং থেকে সবুজ বেরুন জার্সিতে দেখা যাওয়ার কিন্তু ভালো রকমের চান্স রয়েছে, স্পেশালি যেহেতু দে হ্যাভ সেট দেয়ার আইজ অন হিম। এবং মোহনবাগান যাকে চায় তাকে পাবে না, এরকমটা অনেক কমই হয়েছে, এটা আমি আগেও আলোচনা করেছি। তো সেই কারণে এটা একটা খুব ইন্টারেস্টিং আপডেট কালকে আমরা শুনতে পেয়েছি। তো সেই কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে কেন আপুইয়ার সাইনিংটা সকলেরই মনে হচ্ছে ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ডিল দিস সিজন। এত সস্তায় আপুইয়াকে পাওয়া যাবে এটা হয়তো কেউ ভাবেনি, বাট সাচ হ্যাজ বিন দ্য কন্ট্রাক্ট অফ আপুইয়া অ্যাট মুম্বাই সিটি এফসি, অ্যান্ড এরকমই কন্ট্রাক্ট আরো প্লেয়ার্সদেরও রয়েছে। তো সেই কারণেই যদি ছাংতের এরকম রিলিজ ক্লজ থেকে থাকে যেখানে তার প্রত্যেক বছরের রিলিজ ক্লজের ভ্যালু ডেপ্রিশিয়েট করছে, তাহলে কিন্তু মোহনবাগানে আসতে তাকে কেউ আটকাতে পারবে না। এটা আমার মতামত, অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় ছাং থেকে নিয়ে। বাট এখানে চলে আসছে যে যেহেতু আপুইয়া মোহনবাগানে চলে এসছেন, মুম্বাইতে তিনি থাকছেন না, তো সেই কারণে কিন্তু মুম্বাইয়ের এখন একটা মাঝমাঠে প্লেয়ার দরকার, এবং সেরকমই একটা মাঝমাঠের প্লেয়ার দরকার কিন্তু ইস্ট বেঙ্গলেরও। এবং এই মুহূর্তে মার্কেটে জাস্ট দুটো ভালো মিডফিল্ডারেরই অ্যাভেলেবিলিটি রয়েছে। একজন হচ্ছেন জিকসন সিং, যার মাত্র 1 বছরের
বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে, অর্থাৎ কেরালা ব্লাস্টার্সের সাথে যদি জিকসন সিং কন্ট্রাক্ট এক্সটেনশন না করেন তাহলে কিন্তু পরের সিজন তাকে একেবারে ফ্রিতে যে কোনো ক্লাব সাইন করে নিতে পারে। তো সেটা নিশ্চয়ই কেরালা ব্লাস্টার্স চাইবে না। সো আইদার দে হ্যাভ টু সিট ডাউন উইথ হিম বিফোর দ্য ট্রান্সফার উইন্ডো এন্ডস দিস সিজন, এবং অগস্টের আগেই তাদেরকে ডিসিশন নিতে হবে যে জিকসন কন্ট্রাক্ট এক্সটেনশন করবে কি করবে না। যদি জিকসন বলে আমি কন্ট্রাক্ট এক্সটেনশন করবো না, তাহলে এই সিজনেই কয়েকটা ক্লাব ঝাঁপাবে জিকসন সিং এর জন্য, যার মধ্যে মুম্বাই সিটি এফসি থাকবে, যার মধ্যে হয়তো কিছুটা হলে আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গল থাকবে। বাট মুম্বাইয়ের জিকসনের থেকেও বেশি ইন্টারেস্ট শোনা যাচ্ছে ভিভিনের ওপরে, এবং এগুলো সবটাই কিন্তু কালকে খেল নাওয়ের এক্সক্লুসিভ, যে মুম্বাই বোথ জিকসন এবং ভিভিন দুজনকেই চায়, বাট ভিভিনের ওপর তাদের বেশি একটা চাহিদা রয়েছে। তো সেই কারণে যদি মার্কেটে ভিভিন অ্যাভেলেবেল থাকে, কারণ ভিভিনের আই থিঙ্ক কন্ট্রাক্ট 2027 অব্দি আছে, তো যদি মুম্বাই তাকে সাইন করাতে পারে, দেন জিকসন উইল বি অ্যাভেলেবল ফর এনি ওয়ান টু পিক, অ্যান্ড আই থিঙ্ক ইস্ট বেঙ্গল শুড গ্রাস্প অ্যাট দ্যাট অপরচুনিটি। বাট যদি ভিভিন অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু জিকসনের জন্য মুম্বাইও ঝাঁপাবে। তো ওই সিচুয়েশনটার উপরেও আমাদের নজর রাখতে হবে। এবার আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের আপডেট থেকে আমরা এবার ফরেন প্লেয়ারদের আপডেটের দিকে যেতে পারি। তো কালকে চেন্নাই এফসির তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে তারা তাদের নতুন বিদেশি সাইন করেছে, যিনি হচ্ছেন লুকাস ব্রাম্বেলা। তিনি সিপ্রিয়টের ফার্স্ট ডিভিশনে খেলছিলেন এবং 29 বছর মাত্র বয়স এই প্লেয়ারটির। 36টা অ্যাপিয়ারেন্সে 7টা গোল এবং 7টা অ্যাসিস্ট করেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার এবং ব্রাজিলিয়ান প্লেয়ার, এটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং সাইনিং হতে পারে চেন্নাই এফসির জন্য, এবং তার যা অ্যানালিসিস আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছি, তিনি কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো প্লে মেকার। তো এই ফরেন প্লেয়ারটির ওপর কিন্তু আমার মনে হয় অনেকেরই নজর থাকবে, এবং তিনি যদি আপকামিং সিজনে নজর কাটতে পারেন তাহলে কিন্তু তিনি ভীষণ রকম ভাবে ডিমান্ডে থাকবেন তার পরের আইএসএল এ। বাট এই নিয়ে চেন্নাই এফসি তাদের নিজের দল গুছিয়ে নিয়েছে, দে আর জাস্ট ওয়েটিং ফর ওয়ান মোর ডোমেস্টিক সাইনিং। যদি হতে পারে তাহলে কিন্তু ভালো, otherwise their squad is ready. So Chennai FC is the first team যারা কিন্তু এই বছর তাদের আইএসএল স্কোয়াড কমপ্লিট করে নিয়েছে। This speaks how much Owen Coyle is ready for the challenge, এবং this is Owen Coyle for you. ওর যে প্রজেক্ট রয়েছে, he is happy with the players, he is happy with the signings, and I think this is going to be a very good season for Chennai FC if these players click under Owen Coyle. রহিম আলী এখনো তিনি কিন্তু আমার মনে হয় যে চেন্নাই এফসিতেই থাকতে চান, যদিও বা ওই সেম পজিশনে এই বছর চেন্নাই এফসি কিয়ান নাসিরিকে সাইন করিয়েছে, গুরকিরত সিংকে সাইন করিয়েছে। তো সেই কারণে কথা উঠছিল রহিমকে অন্য ক্লাবসে সাইন করতে চায়, তার খুব ডিমান্ড রয়েছে, আমি জানি না কি করে বাট রয়েছে। বাট তিনি মোস্ট প্রবলি হয়তো আরো একটা সিজন চেন্নাইনেই থাকতে চাইছেন বিফোর অ্যাটেম্পটিং টু মুভ টু আনাদার আইএসএল ক্লাব। তো দেখা যাক যে রহিম আলীর সিজনটা কিরকম যায়। হি ইজ গোইং টু বি ইম্পর্টেন্ট ফর দ্য ন্যাশনাল টিম অ্যাজ ওয়েল, বিকজ তাকে তো 11 নম্বর জার্সিও দিয়ে দেওয়া হয়েছে। আই মিন সাচ আ ডিসরেসপেক্ট ম্যান ফর সুনীল ছেত্রী। আমি তো ভাবছিলাম মানে তার জার্সি নাম্বার হয়তো রিটায়ার করে দেওয়া হবে। তুমি রিটায়ার করলে না ঠিক আছে, বাট দেন giving that jersey number 11 to someone like Rahim Ali, I mean Rahim Ali ke disrespect করছি না, but number 11 for the national team is huge. সে রেসপন্সিবিলিটি নেওয়ার মতন এখনো কোনো রকমের প্লেয়ার আসেনি। তো সেই কারণে আই থিঙ্ক দে শুড হ্যাভ হোল্ড দ্যাট ব্যাক। 11 নম্বর জার্সিটা এতটা ইজিলি কাউকে দিয়ে দেওয়াটা আমার মনে হয় না উচিত ছিল এআইএফএফ এর, বাট যাই হোক, দ্যাটস দেয়ার চয়েস, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। বাট যেটা বললাম যে রহিম আলীর সিজনটা কিন্তু ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট হবে পরের সিজনটাই, এবং তিনি এই মুহূর্তে কিন্তু বলা হচ্ছে যে নেক্সট নাম্বার 9 হবেন ইন্ডিয়ান ফুটবল টিমের। দেখা যাক তার সিজন কিরকম যায়, বাট যেটা বললাম যে তিনি আরেকটা সিজন হয়তো চেন্নাই এফসি থাকার চেষ্টা করবেন, তারপরে মেবি হি উইল অ্যাটেম্প্ট হিজ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ক্লাব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।